কক্সবাজারের রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে 4 সাংবাদিক সহ স্থানীয় 2 জনের উপর হামলার ঘটনায় রামু থানায় একটি মামলা রুজু হয়েছে। বুধবার কাওয়ারখোপ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পশ্চিম নাপিতারঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের রামু প্রতিনিধি মোহাম্মদ সাইদুজ্জামান সাইদ, দৈনিক কক্সবাজার বার্তা ও পেনোয়া নিউজের রামু প্রতিনিধি উচ্ছ্বাস বড়ুয়া, সিসিএন নিউজের রামু প্রতিনিধি মোহাম্মদ কাশেম ও কোহেলিয়া টিভির রামু প্রতিনিধি সিরাজুল মুস্তাফা আবির। আহত সাংবাদিকরা বলেন, বিগত কয়েকদিন যাবৎ কাওয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পরিবেশ বিধ্বংসী ফসলি জমি টপ সয়েল ও পাহাড়ের মাটি স্কেভেটার দিয়ে কেটে ডাম্পার যুগে পাচারকালে এলাকার রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকাবাসী নিষেধ করেন। পরবর্তীতে অভিযুক্ত আব্দুল মালেক নিষেধ অমান্য করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় 4 সাংবাদিক সরেজমিনে গিয়ে ভিডিও ও ছবি ধারণ করার সময় বাধা দেয় শ্রমিকেরা। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের উপর হামলা শুরু করে পাহাড় কাটার অভিযুক্ত আব্দুল মালেক। এ সময় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে রামু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। আমরা প্রথমে একটা পরিবেশ যারা কর্মী রয়েছে রামুর, তাদের পক্ষ থেকে আমরা একটা তথ্য পাই যে এখানে রামুর কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়ারগুনা যে নাপিতারগুনা এলাকা রয়েছে প্রতিনিয়ত মাটি কাটা হচ্ছে, পাহাড় নিধন করা হচ্ছে। পাহাড় নিধনে পরিবেশের ভারসাম্যকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে একটা ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল মালিক, যিনি ডাকাত মালিক নামে পরিচিত ওই অঞ্চলের মধ্যে। ইতিমধ্যে আমরা ওই স্থানে গেলে আমাদের সাথে স্থানীয় 2 জন মুরব্বী যায়, তাদের উপর হামলা চালায়। আবিরের সাথে তার প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে যখন আমি যাই তখন হঠাৎ করে আমার মোবাইলটি ফেলে দেয় তথাকথিত ডাকাত মালিক। এমন আমাদেরকে অতর্কিত হামলা চালায়। পরে আমাদেরকে 3 ঘন্টা গতিরোধ করে আমরা রামু থানার ওসি মনির ইসলাম এবং উপজেলা প্রশাসন রামুকে কল দিই। রামু থানা পুলিশ আমাদেরকে গতিরোধ থেকে উদ্ধার করে আমাদেরকে রামুতে নিয়ে আসেন। ঘটনার বিষয়ে অভিযুক্ত মালিককে 1 নম্বর আসামি করে 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 4 থেকে 5 জনের বিরুদ্ধে রামু থানায় একটি মামলা রুজু হয়। এজাহারে সাংবাদিকরা উল্লেখ করেন 1 নং আসামি আব্দুল মালেক মায়ানমার গরু চালান, সরকারি কর্মচারীদের উপর হামলা, পাহাড় কাটা, ডাকাতি, হত্যাসহ 10টির অধিক মামলার আসামি। মালেক দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রামু উপজেলা সাধারণ সম্পাদক সাইয়েদ জুয়েল সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানান। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। অবৈধভাবে মাটি কাটতেছে, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। ভালো খেকো, মাটি খেকো, পাহাড় খেকো যারা তাদের উপর আক্রমণাত্মক ব্যবহার করতেছে, আমরা তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং রামু উপজেলা প্রশাসনকে আমি দাবি জানাচ্ছি তারা এইভাবে এই অবৈধ কাজে জড়িত এবং সাংবাদিক ভাইদেরকে আক্রমণের প্রেক্ষিতে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। রামু উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি চৌধুরী জানান, পাহাড় কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবেন। আমরা অলওয়েজ মোবাইল কোর্টে আছি, আপনি আমাকে তথ্য দেন কোথায় মাটি কাটা হচ্ছে, আমরা ব্যবস্থা নেব। এই মুহূর্তে সিলেট একটা মাটি কাটা মোবাইল কোর্টে আছে, গতকাল রাতে ছিল, তার আগে রাতে ছিল। আমরা প্রতিদিন মোবাইল কোর্ট করছি, আপনি তথ্য দেন, আমরা ব্যবস্থা নিব। কিন্তু একই সাথে সকল জায়গাতে অভিযান করা সম্ভব না। আমরা 11টা ইউনিয়ন, প্রেসিডেন্ট একজন, ইউনো একজন, ব্যবস্থা নিচ্ছি। আমরা জানাবেন, আমরা সচেতন মহলের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে প্রতিনিয়ত ফসলি জমির টপ সয়েল ও পাহাড় কেটে যাচ্ছে একটি সিন্ডিকেট। নিউজ ডেস্ক, পেনোয়া।